প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার একটা সমস্যা কি জানেন? আমি কোনো কাজ মনে করি যে আজকে করব না কালকে করব, মানে পরশু করব এরকম আরকি। পরে আমার সময় যখন ঘনিয়ে আসে তখন আমি তাড়াহুড়া করা শুরু করি। অনেক সময় ওই তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয়, আবার অনেক সময় ঝামেলায় পড়তে হয় না। তো প্রিয় দর্শক যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, আজকে ইশরাক হোসেন নগর ভবনে এই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা তো এমনিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইশরাককে মেয়র হিসাবে শপথ গ্রহণ করা নিয়ে। এবার ইশরাক হোসেন নিজেই সেখানে গেলেন এই বৃষ্টি উপেক্ষা করে। সেখানে সে এমন কর্মসূচি দিয়েছেন, এমনিতে সামনে ঈদ, মানুষের ভোগান্তি করবার বিষয়, মানুষ কেনাকাটা ঢাকামুখী অনেকে হচ্ছে, আবার ঢাকা থেকে অনেকে এখানে সেখানে গ্রাম অঞ্চলে যাবে, পরিবারের সাথে ঈদ কাটাবে। ঈদের মৌসুমে যদি এরকম আন্দোলন হয়, সরকার এখানে আমি বলব যে সরকারের গাফিলতি, সরকারও দোষী। তো ইশরাক হোসেন কি বলছে তারপরে বিস্তারিত বলছি। শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করলে কাল থেকে আন্দোলন আরও বেগবান হবে ইশরাক। বিএনপির নেতা ইশরাক হোসেন বলেছেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন, না হলে আগামীকাল থেকে নগরবাসীকে নিয়ে নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করব। মানে আন্দোলন আরও বেগবান হবে, মানে হয়তো আগামীকালকে হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে পারে বিএনপির কাছ থেকে। ইতিমধ্যে কিন্তু আসিফকে দেখতে পেয়েছি, আসিফ তার অস্থায়ীভাবে যে নগর ভবনে একটা অফিস খোলেন, এর আগে কিন্তু আগুন লাগে সচিবালয়, তখন সে অস্থায়ীভাবে নগর ভবনে একটু অফিস খোলে। ইতিমধ্যে সেই নগর ভবনে গাঁটটি গুট্টি বান্ধেই কিন্তু চলে গিয়েছে যে সেই ওই সচিবালয়, সেখান থেকে সে কার্যক্রম চালাবে। এখন এখন অনেকে বলতেছে যে ইশরাক হোসেন যেখানে আদালতে রায় দিয়ে দিয়েছেন, দুইবারে আদালত ইশরাকের পক্ষ হয়ে গিয়েছে, শুধুমাত্র সরকার থেকে শপথ গ্রহণটা দিচ্ছে না। এখানে বলছে যে আসিফ মাহমুদ যে রয়েছেন তার তার কারণেই এই ইশরাকের শপথটা বন্ধ আছে। সেই ভিতর ভিতর গুটি নাড়ছে আসিফ মাহমুদ উপদেষ্টা। তো সরকার আমি বলবো যে ডক্টর ইউনূসকে এই বিষয়টা দেখে না, যে তুচ্ছ একটা ঘটনা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ এখানে বিএনপিও হচ্ছে, সরকারও হচ্ছে। তাকে মেয়র হিসাবে যেখানে আইন এতদিন আইন দেখাইছে, আসিফ মাহমুদও আইন দেখাতেছে, সরকারের কাছ থেকেও আইন দেখানো হচ্ছে। তো সে সব জায়গায় কিন্তু আইন অলরেডি ইশরাক হোসেন পেয়ে গিয়েছে। তো তাকে এই বিষয়টা শপথ হিসেবে দিয়ে দেখ। দক্ষিণ সিটির মেয়রের যে কথাটাই বলছি, তো যদি আন্দোলন হয় আমি মনে করি না এখানে সরকার, বিএনপি যেখানে বড় আন্দোলন দিতে গেলে সরকার কিন্তু বেকায়দা পড়ে যাবে, নগরবাসীর ভোগান্তি হবে। তো এখানে কোনোটাই কিন্তু সুন্দর কিছু বই আনবে না, সরকারের জন্য হোক বা বিএনপির জন্য হোক। এটা একটা সমাধান হওয়া উচিত। আমি কেন বুঝি না যে সরকার কেন এই দক্ষিণ সিটি নিয়ে এত জল্পনা কল্পনা, এত আইন দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে, যেখানে ইসি গেজেট প্রকাশ করে দিয়েছে, আদালত এতদিন আদালত দেখাচ্ছে, আদালতও দুইবারে ইশরাকের পক্ষে। তো দেখা যাক কী হয় আগামীকাল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স